নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকে মিষ্টি টপিক দিয়েছেন। 10টা বেজে গেছে, কটা বাজে এখন? 10:30 বাজে। হ্যাঁ, এখন আমি বসেছি, আজকে সারাটা দিন সময় পাইনি। কালকেই জানিয়েছিলাম হাজব্যান্ড আর ছেলের শরীরটা খারাপ, তো দুজনেই ঘরে ছিল, একদম সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, আসতে তো হবেই, মনের টানে এসে গেছি। আর দুটো সুন্দর বিষয় দিয়েছে। নাম্বার 1 কি লক্ষ্মী পুজো করলেই লক্ষ্মী লাভ হয়, আর নাম্বার 2 ভালো লাগার অনেক উপাদান আমাদের সামনে থাকলেও তা সত্ত্বেও কেন আমাদের মন খারাপ করে। আচ্ছা, নাম্বার 1 সম্পর্কে আসি। যে লক্ষ্মী পুজো, যেহেতু আমরা হিন্দু ধর্মের ধর্ম অবলম্বন করি আর কি, সনাতন ধর্ম আসলে কথাটা তো, আমাদের ধর্মের রীতি রিবাজ অনুযায়ী আমরা লক্ষ্মী পুজো করি। আমি বলবো যে কোনো পুজোই, শুধু লক্ষ্মী পুজো না, আমরা করি না, আমার এটা ভীষণ নিজস্ব মতামত, আমাদের মনের বা মানসিক প্রশান্তির জন্য। তো যা যা রিচুয়ালস আছে সেগুলো আমরা যদি মেনে চলি, আমার মনে হয় তাতে একটা পজিটিভ ভাইবস আসে। তখন এটা মনে হয় যে হয়তো লক্ষ্মী পুজোয় আমরা ঠাকুরকে পদ্ম ফুল দিলাম, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমার এটা মনে হয় যে অবশ্যই পজিটিভ এই ভাইব্রেশনটা যে আমি পাচ্ছি, আমার লক্ষ্মী লাভ হবেই। কিন্তু এই ঠাকুরকে পদ্ম ফুল দিয়েও যদি আমার মনের মধ্যে হাজারখানা কি বলবো, নেগেটিভ চিন্তাভাবনা থাকে বা নেগেটিভ কথাবার্তা ভাবি, বা অন্য মানুষের জন্য যদি আমরা, বা পরিস্থিতি, যে কোনো পরিস্থিতির জন্য যদি আমরা মনে মনে নেগেটিভ চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওই নেগেটিভিটিটাই অ্যাট্রাক্ট করি আগে। আর সবথেকে বড় কথা, পজিটিভিটির থেকে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যায় কিন্তু। তো সুতরাং লক্ষ্মী পুজো অবশ্যই করব। আমাদের যার যেরম নিয়ম বা যেরকম রিচুয়ালস আছে সেরম মেনে করব। এটা পুরোটাই আমাকে পজিটিভ ভাইব্রেশন দেয়। কিন্তু লক্ষ্মী পুজো করেও অনেকেই আমরা ঘরের লক্ষ্মীকে অবমাননা করি। আমরা একদমই মানুষকে সেই পর্যায়ে বসাতে পারি না, যে আমরা মানুষকে মানুষ হিসেবেই ভাবতে পারি না অনেক সময়। তো সেখানে আর এই লক্ষ্মী লাভ মানে যদি ধরি আমি, যে আর কি কি বলবো, টাকা পয়সার ব্যাপার, তো আমার কাছে লক্ষ্মী লাভ মানে আরও অনেক কিছু আর কি। লক্ষ্মী মানে টাকা পয়সা তো একদম 100%, তার উপরে গিয়েও আরও কিছু জিনিস আছে। যে মা লক্ষ্মীর যে স্বভাব আর কি, তো সেই স্বভাবটা যদি আমরা নিজের মধ্যে আনতে পারি, সেই শান্ত, বা লক্ষ্মী দেবীকে অচলা বলা হয় আর কি, মানে লক্ষ্মী দেবী মানে যেখানে এসে উপনীত, মানে যেই বাড়িতে বাস করে সেখান থেকে তিনি নড়ে না, মানে এতই শান্ত স্বভাবের তিনি। তো সেই স্বভাবটা সবার আগেই, নিয়ম নিষ্ঠার পুজো তো আছেই, সেই স্বভাবটা যদি আমরা আয়ত্ত করতে পারি, টাকা পয়সার ব্যাপারটা এটা মানে বলতে গেলে অনেক কিছু কথা হয়। এটা কিছুটা কর্মা এর সাথে যোগ থাকে। যেমন আমি অনেক ক্ষেত্রে, আমি এর আগেও শেয়ার করেছি বারবার, যে আমি বুঝতে পারি ঠিক আমার মানে কোথায় গিয়ে আমার আর কি সেই প্রবলেমটা হচ্ছে, কিন্তু মানে মানে এটা একটা অন্য সাইড আর কি, টাকা পয়সা আর্নিংয়ের ব্যাপারটা। তবে অবশ্যই যে সেই স্বভাবটা যদি আমরা ভেতরে ভেতরে আয়ত্তকরণ করতে পারি, তো আমাদের কিন্তু দিন বদলাবে। কোটিপতি হয়ে হয়ে যেতে পারবো না, ওটা বললাম, বারবার বলছি যে ওর সাথে কর্মা জড়িত আছে। কিন্তু দিন পরিবর্তন হবে, দিন চেঞ্জ হবে। এত নেগেটিভিটির মধ্যেও আমার মধ্যে, এটা আমি নিজের ক্ষেত্রে দেখেছি, এত নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও কিন্তু সেই পজিটিভিটিকে ধরে আমি এগাচ্ছি, যেটা আমার ভেতরে প্রশান্তি দেয়, এখনও দিচ্ছে। আর আমার দৈনন্দিন চলার জীবনে বলতে গেলে যেটা আমার পেট্রোলের মতো কাজ করে এই পজিটিভিটিটা। আমি দিনের শেষে গিয়ে দেখি যে আজকেও সেইভাবে, আমি অর্থের ব্যাপারেই বলছি, ঠিক সেরকম মানে আর কি হলো না যেটা আমি ভাবছি। রোজ রোজ একটা পজিটিভিটি নিয়ে ঘুম থেকে উঠি, তার সত্ত্বেও আমি নেগেটিভ হই না। আমি মনে করি যে ঈশ্বর আমাকে যে পথে রেখেছে, আমি সেই পথে অচল থাকবো। আমার মানে
ডেস্টিনিতে কি লেখা আছে অর্থের ব্যাপারে অ্যাটলিস্ট আমি জানি না, কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমি আমার জীবনটা যেমন চলছি তেমন চালাবো। আর সত্যি যদি নেগেটিভিটি গ্রাস করেন, আমি বলবো না, মাঝে মাঝে তো হয়ই মানুষের, কিন্তু সেটা এতটা সাংঘাতিক, মানে আমি পুরোটা এটা নিজেকে নিয়ে বলছি, তাহলে কিন্তু আমি অনেক 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 একটা লোয়ার ফেজে চলে যাই। আর এখন যে সিচুয়েশনে আমি দাঁড়িয়ে আছি, সেখানে যদি ঠিক ওই লোয়ার ফেজে আমি যদি ডেলি যাই, তাহলে কিন্তু আমি আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না। তো ওই লক্ষ্মী লাভ বলতে বা লক্ষ্মী পুজো বলতে, যে ওই স্বভাবগুলো আস্তে আস্তে চেষ্টা করছে আয়ত্ত করার, যাতে অন্তত আমার মধ্যে এই পজিটিভ ভাইব্রেশনটা থাকে, আমি যতদিন বেঁচে আছি আমার জীবনটা এরকম সুন্দরভাবে চলে। এটা একটা আমার মনের আশা আর কি। তো এইটুকুই বললাম। আচ্ছা, নেক্সট টপিকে ভালো লাগার উপাদান, ওই একটার সাথে আরেকটা আমার মনে হয় যদি আমি একটু কানেক্ট করে বলি, ভালো লাগার উপাদান আমাদের চোখের সামনে থাকলেও অনেক সময় আমাদের সেটা ভালো লাগে না, ওই পুরোটাই মনের ব্যাপার। অনেক সময় তো হয় যে মানুষের মানসিকতা কিন্তু চেঞ্জ হয়। দুটো সাইড আছে। আগে এমন অনেক জিনিস ছিল যেগুলো আমাকে আনন্দ দিত, যেমন আমি খাবার দাবারেরই একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা পার্টিকুলার খাবার হয়তো আমার খেতে ভালো লাগতো, কিন্তু এখন আর সেটা কিন্তু লাগে না। আমারও কিন্তু মানসিকতা চেঞ্জ হয়েছে। তো শুধু খাবার দাবার না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অনেক জিনিস আস্তে আস্তে গিয়ে দেখা যায় যেগুলো একটা সময় আমাকে আনন্দ দিত বা আমার ভালো লাগার উপাদান ছিল, সেগুলোতে এখন আর ভালো লাগছে না। একটু অন্য দিকে হয়তো আমার ইন্টারেস্ট গেছে, সেগুলো করতে আমার এখন ভালো লাগছে। আর যখন আমরা সত্যি, যেটাকে আমরা মন খারাপ বলি, তো এই মন খারাপ থেকে, এটা তো আমাদের ডে বাই ডে লাইফে সবারই হয়ে থাকে। তো আমরা মানে পেছন দিকের কিছু কথা সবসময়, বেশিরভাগ মন খারাপটাই তাই জন্য হয়। কিছু কথা, যেমন আমি বললাম, আমি রেগুলার সকালে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে উঠি, সেটা যদি না হয়, মাঝে মাঝে যখন আমার সমস্যা হয়, তো তখন কিন্তু ওই মাইন্ডসেটটাই যদি আমি থাকি, তখন আমার সামনে হাজার ভালো উপাদান, হাজার কেউ হাসির কথা বললো, আমার কিন্তু সেই দিনটা, এটা নিজের ক্ষেত্রে হয়, আমার কিন্তু ভালো লাগে না ওই সিচুয়েশনটা। তো ওই সিচুয়েশনটা ব্রেক করে নিজেকেই বেরাতে হবে। এটা থেকে কেউ আমাকে, আমার মনে হয় না এটা থেকে কেউ কাউকে উদ্ধার করতে পারে, এটা নিজেকেই করতে হয়। হ্যাঁ, কেউ হয়তো আমার সামনে এসে দাঁড়ালো, সে কিছু পজিটিভ কথা বলল, তাহলে হয়তো মনটা চেঞ্জ হয়। আমি বারবার বলি, সিচুয়েশান চেঞ্জ করা আমাদের হাতে নয়, সিচুয়েশান চেঞ্জ করাটা একটা সাধনার ব্যাপার। তোমার আউটার সিচুয়েশনের কথা বলছি, কিন্তু মানসিক সিচুয়েশান চেঞ্জ করাটা কিন্তু একান্তই আমাদের নিজেদের হাতে আছে। এটাও একটা সাধনা, এটা একদিনে হয় না। 3 দিন 4 দিন যাবে, একটু তুমি ডিপ্রেসড হবে বা ভেঙে পড়বে, আবার সেটা থেকে উঠে দাঁড়াবে। তো এইভাবে লড়াই করতে 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 কিন্তু পথ চলতে হয়। আর আলটিমেট গিয়ে যখন সেই আমাদের মধ্যে সেই জ্ঞানের আলো আসবে, যেদিন আমাদের মানে ভেতরের সিচুয়েশনের সাথে বাইরের সিচুয়েশনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই আশা এখনো পর্যন্ত রাখি, এই আশাতেই পথ চলছি। বারবার বলবো যে যে কোনো মানুষ, আমি এটা মনে করি আর কি, যে মনুষ্যজনিতে যখন জন্ম নিয়েছি, সব রকম সিচুয়েশানে ফেস করতে হবে। আমার কর্মাটা একরকমভাবে আমাকে পীড়া দেয়, তো এরকম প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু হিসাব নিকেশ আছে। তো প্রত্যেকের সিচুয়েশন ওয়াইজ কিন্তু তাদের সেই কর্মাগুলো ফেস করতেই হয়। কিন্তু যখন আমরা যুদ্ধ চালাচ্ছি বা যখন আমরা ফেস করছি, তখন আমাদের আগে ভেতরের যে ঝড়, সেটাকে শান্ত করতে হবে। তবে কিন্তু খুব সুন্দরভাবে, আমি তো জানি না না যে আমার ঠিক কালকে আমার অ্যাকচুয়াল কি হতে চলেছে, আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু ওই মানসিক প্রশান্তিটা বজায় রাখতে হবে। অবশ্যই মানুষ যেহেতু সেই লোয়ার স্টেটে আমরা যাই, সেটা থেকে উঠে দাঁড়াতে হবে। দরকার হলে, এটা আমার ভীষণ মনে হয়, এটা ভীষণ মোটিভেশনও দেয়। যদি খুব মনে হয় যে একান্তভাবে পারা যাচ্ছে না, আমার মনে হয় তাহলে একটু হয়তো একান্তে বসে একটু মানে চোখের জলও দুফোঁটা বিসর্জন দেওয়া যেতে পারে আর কি। কিন্তু আবার সেই অনাবিল আনন্দের যে সিচুয়েশন, সেটাতে আবার কিন্তু ফিরে আসতে হবে, তবেই না আমরা মানুষ। আর যারা সত্যি লড়াই করতে পারে না, তো ডিপ্রেশনের রুগী এখন তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে মেডিসিন নিতে হচ্ছে। তো
এটা মানে এটা সবার তো অ্যাকচুয়াল মানসিক কাঠিন্যতা থাকে না, মনের সেই জোরটা থাকে না কিন্তু। তো সেক্ষেত্রে কাউন্সেলিং আছে, অনেক কিছু হয় আর কি। তো ওটাই আমাকে ঠিক কী সিচুয়েশন কালকে হতে চলেছে আমি নিজেও জানি না, কেউ জানি না। কিন্তু ওই ভেতরের আত্মিক শান্তি থাকলেই কিন্তু আমার মনে হয় অনেকটা শান্তি মানুষকে দেয়। আর এটাই আজকে এই পর্যন্তই বলতে পারলাম। অনেক রাত্তির হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। কারোরটা দেখতে পারিনি এখনো পর্যন্ত। এখনো আমার 10:30 বাজে। এখনো কিন্তু আমার রান্নাবান্নার দিকে এখনো একটুখানি বাকি আছে। মানে এমনই আজকের দিন আমার আর কি। একেক দিন একেক রকম তো ইয়ে চলে, টাইমিং চলে। আজকে কোনো কাজই আমি রুটিনে করতে পারিনি। তো যাই হোক না কেন, আজকে এই পর্যন্তই রইলো। প্রত্যেকে ভালো থাকবেন। মিষ্টি শুনে বলিস খুব সুন্দর একটা টপিক। আর আমাকে যারা দেখো অবশ্যই মিষ্টিকে সবাই ফলো করো, আমি জানি। আর খুব সুন্দর গান গায়, খুব সুন্দর কথা বলে। আর মিষ্টি কলকাতায় আসাতে একবারও আমার সাথে দেখা হয়নি ওর। তো যাই হোক না কেন, খুব সুন্দর একটা টপিক দিয়েছে, ওই জন্য অনেক ধন্যবাদ।